বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না, বলছেন ফয়জুল করিম। হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ, মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। জাতীয় পিটাও না কেন, ফাঁস হওয়া অডিওতে সাদ্দামকে ওবায়দুল কাদেরের নির্দেশ, ঢাকা প্রকাশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বিরোধী দলীয় নেতা। এবং সর্বশেষ জানাবো, এবার জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ও জামায়াত এই আন্দোলনে ছিল না, কিন্তু আন্দোলন সার্থক হওয়ার পর যে যার মতো নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা গোপনে কারোর সঙ্গে আতাত বা কন্ট্রাক্ট করে আন্দোলন করেনি, রাজপথে থেকে সশরীরে আন্দোলন করেছে। সবার বাঁচার পথ থাকলেও আমাদের বাঁচার পথ ছিল না। তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের কোনো বিবৃতি বা অংশগ্রহণ ছিল না। তারেক রহমান দেশেই ছিলেন না। ফখরুল সাহেব বলেছেন, আন্দোলন আমাদের না। জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালোভাবে চিনতই না। যদি আন্দোলন সার্থক না হতো তাহলে তাদের বের হওয়ার অনেক জায়গা ছিল। এরা আওয়ামী লীগকে বলতো, আমরা এর সঙ্গে সম্পৃক্ত না, আমরা আপনাদের সঙ্গে পক্ষে ছিলাম। মুফতি ফয়জুল করিম বলেন, আজকে অনেকে রাজা হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়ে ক্ষমতায় গিয়েছেন। আমরা রাস্তায় ট্যাঙ্কের সামনে ছিলাম। ফাঁসির রশির তোয়াক্কা না করে দেশ, ইসলাম, মানুষের বৈষম্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলাম। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে ফয়জুল করিম বলেন, মানুষকে জাতাকলে ফিস্ট করার জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছিল। সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, সরকারি দল, বিরোধী দল আবার মারামারি শুরু হয়ে গেছে। অন্যায় করলে সংসদে ফয়সালা করুন, ক্যাম্পাসে মারামারি করেন কেন? হল ছাড়তে বাধ্য করা, ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা, এগুলো কেন করছেন? এর জন্য কি আন্দোলন হয়েছে? ছাত্ররা জীবন দিয়েছে। তিনি সরকারকে বলেন, আসলে আপনার শিক্ষা হয়নি, মিঠা কথায় পেট ভরে না। নরম নরম কথা বলবেন আর গ্যাস, তেল, বিদ্যুতের দাম বাড়াবেন। বাংলাদেশের মানুষ জীবন আছে, তবে নীরবতা যখন ভাঙবে, বিগত সরকারের মতো আপনাকেও দেশ ছেড়ে পালাতে হবে। যদি ভালো কাজ করেন তাহলে বন্ধু, আর যদি খারাপ কাজ করেন, ইসলামের সঙ্গে গাদ্দারি করেন, দেশের জনগণের সাথে বেইমানি করেন, যদি খুন হয়, গুম হয়, মায়েরা ধর্ষিত হয়, বিধবা হয়, তাহলে আন্দোলন হবে, সংগ্রাম হবে। হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ, মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, একটা মানুষ কতটা নির্লজ্জ হলে তার সব কৃতকর্ম অস্বীকার করতে পারে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। পোস্টে সোহেল তাজ লিখেছেন, ইদানিং শুনছি যে ছাত্র জনতার ঝাঁটাপিটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি লেখেন, তিনি আসবেন, ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন মানুষ কতটা নির্লজ্জ হলে তার সব কর্মকে, অর্থাৎ গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র কবর, নিজ স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, দুর্নীতি, লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা, অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। তিনি আরও বলেন, নিজের ভুল স্বীকার না করে, কোনো অনুশোচনা, আত্মসমালোচনা না করে, বরং একটি মিথ্যা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে একটু অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন। সোহেল তাজ লেখেন, ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো স্বৈরাচারের আবার ফিরে আসা এবং ক্ষমতায় ফিরে পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর ইতিহাসে তিনজন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন। 1950 সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় হচ্ছে 705 সালে বিজান্তিন সম্রাট জাস্টিয়ান এবং মেক্সিকোর অ্যান্টোনিও লোপেজ ডি সান্টা আনা। উল্লেখ্য, এদের সবাইকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে এবং তিনি বাধ্য হন পালিয়ে যেতে। তিনি ফিরে আসতে পারেন ঠিকই, কিন্তু ক্ষমতায় যাবেন না, যাবেন জেলে। জাতীয় পিটাও না কেন, ফাঁস হওয়া অডিওতে সাদ্দামকে ওবায়দুল কাদেরের নির্দেশ, ঢাকা প্রকাশ।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উপর হামলা চালাতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন। এ সংক্রান্ত একটি ফোন আলাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে এই কল রেকর্ড জমা দেওয়া হয়। পরে তা ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়। রেকর্ডে শোনা যায়, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ওবায়দুল কাদেরকে ফোন করে বলেন, আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে, তারা 8:30টায় সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে হয় ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, এরপর তারা আলটিমেটাম দেবে। কাদের আনতে চান কে? জবাবে সাদ্দাম বলেন, আন্দোলনকারীরা। তখন কাদের বলেন, পেটাও না কেন, মারো না কেন ওদের, চড়াও হতে দাও কেন ওদের, সুযোগ দাও কেন, তোমরা বললে আজকে থেকে হালকা হয়ে যাবে। কই হালকা হলো? সাদ্দাম জবাবে বলেন, জামাত আজকে বেশি ছিল। কাদের বলেন, তাহলে কি বললা তোমরা? বাস্তবে কি হচ্ছে? জামাত মানে এখানে জামাত আর বিএনপি যোগ হয়েছে, এটার কিছু করার নেই। সাদ্দাম বলেন, আমরা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো, আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমরা সেটা করতে পারবো, কিন্তু শাহবাগের দিকে যেতে তো আমাদের নিষেধ করলা। বারবার ফোন দিয়ে বললো যে শাহবাগের দিকে, অন্যদিকে আমরা যেন না যাই, মানে ওদের মুখোমুখি যেন না হই, এটাই তো বারবার বলতেছিলেন। কাদের জানতে চান কে বলেছে? সাদ্দাম জবাবে বলেন, ফোন দিয়েছিলেন সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দাও যোগাযোগ করেছিল। কাদের বলেন, বিপ্লবের তো এটা বলার কথা না। তখন সাদ্দাম বলেন, পুলিশে যোগাযোগ করতেছিল, মুখোমুখি হতে না করেছে। শুনানি শেষে প্রসিকিউটর গাজী M.A. তামিম বলেন, 2024 সালের 11 জুলাইয়ের ওই কথোপকথনের রেকর্ডটি সিআইডির মাধ্যমে ফরেনসিক করে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে অধীনস্থ কাউকে পেটাও না কেন ওদের, মারো না কেন ওদের, বাড়তে দাও কেন, এ ধরনের নির্দেশ দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের অধীনে স্পষ্টত উস্কানি দেওয়ার অপরাধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বলছেন বিরোধী দলীয় নেতা। জ্বালানি, তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ের সামনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। এ সময় জামায়াত আমির বলেন, আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি, জনগণের 11 দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছি। এই 11 দফা কোনো দল, গোষ্ঠী বা কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়, এটি 18 কোটি মানুষের অধিকার রক্ষার দাবি। ডক্টর শফিকুর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনভোগান্তি বাড়ছে, এসব সমস্যার সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারের উদ্দেশ্যে জামায়াতের শীর্ষ নেতা বলেন, সচিবালয়ে জনগণের সম্পদ, সেখানে যারা দায়িত্বে আছেন তাদের জনগণের দাবি শুনতে হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এবার জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা। মাগুরার মোহাম্মদপুরায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আহাদ সুমন হত্যা মামলার আসামিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে একদল কর্মীর বিরুদ্ধে। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল আক্তার কাফুর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আহাদ সুমন হত্যা মামলার অন্যতম আসামি। বুধবার বিকালে উপজেলার ধোয়াইল বাজারে একটি ঘরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্তত 15 নেতাকর্মী নিয়ে গোপন বৈঠক করছিলেন তিনি। খবর পেয়ে মোহাম্মদপুর থানায় ওসি M. শামীম আহমেদের নেতৃত্বে পুলিশ বিকাল 5টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে উজ্জ্বল আক্তার কাফুরকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।